আজ আমরা শিখব কিভাবে ন্যান্ড গেট তৈরি করতে হয় এবং ন্যান্ড গেট কি এবং ন্যান্ড গেটের বিশেষত্বটা ঠিক কোথায়। ন্যান্ড গেট মূলত একটি ভিন্নধর্মী গেট। নামটার মধ্যেই একটা ভিন্নতা তোমরা খুঁজে পাচ্ছ। আগে যে গেটগুলো আমরা করে এসেছি সেগুলো ছিল বেসিক গেট, কিন্তু ন্যান্ড গেটটি বেসিক গেট নয়। ন্যান্ড গেট হচ্ছে এক ধরনের ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেটকে বাংলায় সার্বজনীন গেট বলা হয়। তো সার্বজনীন গেটের ক্ষেত্রে আমরা দুই ধরনের গেটের নাম জানি, একটি হচ্ছে ন্যান্ড আর একটি হচ্ছে নর। আমার পূর্বের ভিডিওগুলোতে এটা ডেসক্রাইব করে দেয়া আছে, চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। এবার খেয়াল করো ইউনিভার্সাল গেট ন্যান্ড গেটের ক্ষেত্রে তার কনসেপ্টটি কি দাঁড়ায়। আমি নামটি পুনরায় লিখে নিচ্ছি, খুব ভালো করে মনোযোগ সহকারে এই জায়গাটা ক্যাচ করার চেষ্টা করো। আমি ন্যান্ড কথাটা লিখলাম এবং একটি ভিন্ন রঙের সাহায্যে আলাদা আলাদাভাবে দেখাচ্ছি দুটি অংশ, একটি এন এবং অপরটি অ্যান্ড। এন শব্দটার অর্থ হচ্ছে নট এবং অ্যান্ডকে তো আমরা চিনি। তাহলে টোটালটা মিলে কি হচ্ছে? নট অ্যান্ড। তার মানে এখানে দুটি কনসেপ্ট কাজ করছে, একটি বেসিক গেটের অ্যান্ডের কনসেপ্ট এবং অপরটি হচ্ছে নটের কনসেপ্ট। অ্যান্ডের কনসেপ্টের ক্ষেত্রে আমাদেরকে একটু মনে করে দেখো, অ্যান্ড বললে আমরা বুঝি ইনটু বা মাল্টিপ্লিকেশন। তাহলে এ বি দুটি বা দুইয়ের চেয়ে অধিক সংখ্যা বা রাশি নিয়ে আমরা এই কাজটা করতে পারি। আবার সেমভাবে নটের ক্ষেত্রে কিন্তু একটি মাত্র ইনপুট, তাই হয় আমরা লিখতে পারি এ বার অথবা বি বার। অতএব ইনপুট নটের ক্ষেত্রে সবসময় একটি হবে আর অ্যান্ডের ক্ষেত্রে দুই বা ততোধিক। তাহলে ন্যান্ড যখন একত্রে আমি কাজটা করার চেষ্টা করব, প্রথমে আমাকে অ্যান্ডকে নিতে হবে, এটি হচ্ছে আমার একটি অবজেক্ট, এই হচ্ছে এ বি, লিখে নিলাম। এইবার কাজ করছি নটটাকে নিয়ে। তাহলে এই নটের কারণে এই অ্যান্ডের উপরে কি প্রভাব পড়বে? এ বি তো একটি অবজেক্ট, তাই নটের যে বার বা প্রাইমটা আছে সেটাকে আমরা অ্যান্ডের উপর বসাতে পারি। টোটালটার উপরে যখন আমি নট সিম্বলটা দিব তখনই এই সিম্বলটার মাধ্যমে তৈরি হয়ে যাচ্ছে ন্যান্ড। তাহলে এ বি হোল বার মানে দুটোর উপরেই বার। যখনই আমি এখন হোল বার কথাটা ইউজ করব তখন তোমরা বুঝতে পারবে যে এখানে সার্বজনীন গেটের কথা বলা হচ্ছে। এবার আসছি সত্যক সারণীতে। সত্যক সারণীর ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মনোযোগ সহকারে বুঝতে হবে। আমি এখন ন্যান্ডের কনসেপ্ট করব, তাহলে ন্যান্ডের কনসেপ্ট অনুযায়ী দুটি রাশি দিয়ে হয় এ বি হোল বার। তাহলে আমি এখানে কয়টি ব্যবহার করলাম? দুইটি রাশি ব্যবহার করলাম। ন্যান্ডের ক্ষেত্রে দুইয়ের চেয়ে অধিক ব্যবহার করা যাবে, কিন্তু প্রাইমারিলি আমরা দুটি দিয়ে কাজ করছি। এখন ন্যান্ডের ক্ষেত্রে এ এবং বি, তাহলে অবজেক্ট কয়টা আছে? দুটি আছে। তার মানে আমি দুটি ইনপুটের জায়গা করে নিব। দুটি ইনপুটের ক্ষেত্রে কতগুলি কম্বিনেশন তৈরি করা যায় সেটা কিন্তু আমি আগের যে ভিডিওগুলো হয়েছে সেগুলোতে দেখিয়ে এসেছি, এখন আবার দেখাবো এবং আমি আশা করব যে তোমরা এই জায়গাটা কখনোই ভুল করবে না। এখন খেয়াল করো, আমি এ বি আলাদা আলাদাভাবে নিয়ে নিলাম। এবার তোমাদের বোঝার সুবিধার্থে এ বার বি বারকেও নিয়ে নিলাম। আজকে তোমাদেরকে এই পার্থক্যটাও দেখাবো যে সত্যক সারণীটার মধ্যে এ বার বি বারের কোনো কাজ নেই। এ বি হোল বারের সাথে এ বার বি বারের সম্পর্ক ভিন্ন প্রকৃতির, সেটাই তোমাদেরকে আজকে শো করব। আশা করি তোমরা এই জায়গাটা খুব ভালোভাবে বুঝে যাবে।
যে এ বি হোল বার কখনোই এ বার বি বারের মাধ্যমে তৈরি হয় না। তাকে তৈরি করতে হলে আমার ডিরেক্ট এ বিকে লাগবে এবং এ বি এর ভেতরের কম্বিনেশনগুলোর প্রয়োজন হবে। আমি ঘরগুলো করে নিলাম। এবার ঘর অনুযায়ী তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে দুটি ইনপুটের জন্য আমার মোট কতগুলি কম্বিনেশন প্রয়োজন হবে। দুইটি ইনপুট 2 টু দি পাওয়ার 2। কেন? উপরের 2টা হচ্ছে এ আর বি এর জন্য নিলাম। যদি সাথে সি থাকতো বা অন্য কোনো রাশি থাকতো সেই ক্ষেত্রে 3 হতো, তাহলে এ বি সি হতো এবং ওখানে বসতো 3। এবং এখানে এই 2 এর জন্য, নিচের 2টার জন্য আসলে কাকে আমি রিপ্রেজেন্ট করছি? 0 এবং 1কে। 0 এবং 1-এর মাধ্যমে দুটি ভিন্ন মিনিং বোঝায়। আগেও বলে এসেছি, 0 বলতে বোঝায় ফলস এবং 1 বলতে বোঝায় ট্রু। সত্যি এবং মিথ্যার মাধ্যমেই এই কম্বিনেশনগুলো তৈরি হয়ে থাকে। খেয়াল করে দেখো, 2 স্কোয়ার এর অর্থ হচ্ছে 4, তাহলে আমার ঘর কতগুলো হবে? 4টি ঘর হবে। এবার আমি কিভাবে আসলে সাজাবো? সাজানোর পদ্ধতিটা হচ্ছে, প্রথম ঘরটাকে আমরা শূন্যতম ঘর হিসেবে ধরবো, কারণ সংখ্যা সবসময় শুরু হয় 0 থেকে। তাই 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1 পরবর্তী ঘরে। যদি আরও একটা ঘর থাকতো সেটা হতো 2 টু দি পাওয়ার 2। এবার খেয়াল করো, 2 টু দি পাওয়ার 0 শব্দটার অর্থ হচ্ছে 1। যখনই 1 বলবো তখন একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তার মানে একটা একটা করে চেঞ্জ হচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো করে চেঞ্জ হয়ে যাচ্ছে না, একটা একটা চেঞ্জ হচ্ছে। আবার খেয়াল করো, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, তাহলে দুটো করে চেঞ্জ হবে। 2টা 0 পরপর ঘরে 2টা 1। এখন খেয়াল করো, 0 0 0 1 1 0 1 1, তাহলে 4টার মধ্যে 4 ধরনের ইউনিক কম্বিনেশন তৈরি হলো। আমি কিন্তু একই টাইপের কম্বিনেশন লিখিনি, আগের ভিডিওগুলোতেও করে এসেছি এটা, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আবার করে দিলাম। এ বার নট করছি, এতে যেটা থাকবে ঠিক তার উল্টোটা এই ঘরে বসবে। তাহলে 0 এতে আছে, এ বারের জন্য বসবে 1। সেমভাবে 0 থাকলে এ বারের জন্য বসবে 1, আবার 1 থাকলে বসবে 0, 1 থাকলে বসবে 0। বি এর ক্ষেত্রেও ঠিক সেম ওয়েতে করব। 0 থাকলে 1 বসাবো, 1 থাকলে 0 বসাবো। আশা করি এই জায়গাটাতে আর কোনো কনফিউশন তোমাদের নেই। যেহেতু 1 আছে তাই 0 বসালাম, 0 আছে 1 বসালাম এবং 1 আছে 0 বসালাম। বারগুলোর ক্ষেত্রে কিন্তু জাস্ট উল্টোটা, যেটা আমার আগের ঘরে আছে ঠিক তার উল্টোটা গিয়ে বারে বসে যাবে। এখন খেয়াল করো, এ বি হোল বারকে তৈরি করতে যাচ্ছি। আমার এ বার বি বার গুণ করলে অবশ্যই এটা আসবে না, এ বিকে পাওয়া লাগবে। এ বি কথা যখন বললাম, এ বিকে, তখন এ এবং বি এর মধ্যে গুণ হওয়া লাগবে বা অ্যান্ড হওয়া লাগবে। তারপর আমার ন্যান্ডকে বের করতে হবে। অ্যান্ডের উপরে যখন নট বসবে তখনই সেটা ন্যান্ড তৈরি হবে। তাহলে এখন খেয়াল করো, আমি এ বিকে আগে তৈরি করব কিসের মাধ্যমে? এ এবং বি এর গুণের মাধ্যমে। 0 0 আছে, তাহলে 0 0কে কি করা যায়? 0 0কে গুণ করছি। 0 0 গুণ করলে কত আসে একটু ভেবে বলো। আগের ক্লাসে করিয়েছি বেসিক গেট, অ্যান্ড, অর, নট, সেই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে এখানে কোনো সমস্যা হবে না। 0 0 0 0 1 0 1 0 0 1 1 1। এই একই ওয়েতে তোমরা কিন্তু করতে পারো ট্রু ফলসের মাধ্যমেও। ট্রু ফলসের মাধ্যমে যদি করে থাকি সেই একই উত্তর বেরোবে। এইবার খেয়াল করো, এ বি হোল বার। এ বি হোল বারের ক্ষেত্রে আমার কি আসছে? 0 আছে, হোল বার করে দেওয়া মানে হচ্ছে যেই উত্তরটা থাকবে তার ঠিক উল্টোটা। তার মানে হচ্ছে 0 আছে 1 বসবে, 0 আছে 1 বসবে, 0 আছে তারপরটা 1 বসবে, 1 আছে 0 বসবে। এইবার আমি একটি ভিন্ন রঙের সাহায্যে তোমাদেরকে সত্যক সারণী কোন জায়গাগুলোকে আমার ইন্ডিকেট করতে হবে সেটা শুধু দেখাচ্ছি। এ কে লাগলো, বি কে লাগলো, এ বি কে লাগলো, এ বি হোল বারটাকে লাগলো, ন্যান্ডের
সত্যক সারণী তৈরি করার জন্য। এ বার এবং বি বারকে কিন্তু আমার কোনো কাজে লাগেনি। যেহেতু আমার কোনো কাজে লাগেনি, আমি এই প্রসঙ্গটা তুলে আনবই না। এ বার এবং বি বারকে কখনোই আমি ন্যান্ডের ক্ষেত্রে ব্যবহার করব না। তাই ক্রস দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এটার ব্যবহার ন্যান্ডের ক্ষেত্রে নেই। ন্যান্ড একটি ভিন্ন প্রক্রিয়া, সেটা এ বি কে গুণ করার মাধ্যমে তারপর তাকে নট করার মাধ্যমেই বের হয়ে আসে। এইবার একটু খেয়াল করো, আমরা এই একই সত্যক সারণী আরেকটা জায়গায় খুব সুন্দরভাবে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমার আর কোনো কনফিউশন থাকবে না। এইবার আমি একটু সত্য মিথ্যা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এ বি এ বি এ বি হোল বার সেমভাবে বসানোর পর এখন আমি 4টি কম্বিনেশনের জন্য 4টি ঘর করে নিলাম। 4টি ঘর করে নেওয়ার পর আমি 4টি কম্বিনেশন লিখে ফেলব। বি এর ক্ষেত্রে আমি 1টি করে চেঞ্জ, এর ক্ষেত্রে আমার 2টি করে চেঞ্জ, 0 1 0 1 0 0 1 1। এখন খেয়াল করো, গুণ করে করে বসাচ্ছি, কিন্তু গুণ করা মানে কি? মিথ্যা এবং মিথ্যা কি পেলাম? মিথ্যা। মিথ্যা এবং সত্য, একটি সত্য কথার সাথে একটি মিথ্যা আছে, সেই ক্ষেত্রে আমার কি চলে আসলো? মিথ্যা। তো এই কনসেপ্ট ক্লিয়ার করার জন্যই আগে সত্য মিথ্যার একটি সত্যক সারণী করে এসেছি। সেই ভিডিওগুলো অবশ্যই খেয়াল করবে। এই যে সত্যক সারণীটা করলাম, এটাই কিন্তু আসলে ন্যান্ডের সত্যক সারণী। এর বাইরে ন্যান্ডের সত্যক সারণী আর অন্য কিচ্ছু নয়। আগেও করিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইবার আসছি ন্যান্ডের চিত্রে। ন্যান্ডের চিত্রটা কেমন হবে, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীতে এমন অনেক প্রশ্ন থাকবে যেগুলো ন্যান্ড এবং নরের সাহায্যেই আমাদেরকে করতে হবে। এখন চিত্রটাকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি দুটো অবজেক্ট বা দুটো ইনপুট নিয়েছি, এ এবং বি, তাই এখানেও আমি এ এবং বি দিয়েই দেখাচ্ছি। তবে যদি এর বেশি থাকে তাহলে সেই যতগুলি থাকবে ততগুলি আমি ব্যবহার করতে পারবো। এখানে অনেকগুলো ইনপুট বসানো যাবে যদি থাকে, প্রশ্নে যদি থাকে। আচ্ছা, ন্যান্ডের চিত্রটা একটু দেখে নাও। প্রথমে অ্যান্ডের মতো কিছুটা, তারপরে নটের গোলটা সামনে দিয়ে দিলাম। এই তৈরি হয়ে গেল আমার ন্যান্ড। আশা করি চিত্র নিয়ে কারুর কোনো অবজেকশন নেই। এটা মনে রাখতে হবে, এটার কোনো শর্টকাট নেই বা এখানে বোঝার কোনো ব্যাপারও নেই। তোমাদের চিত্রটা মনে রাখতে হবে। আর যদি মনে রাখার চেষ্টা করো অ্যান্ড এবং নটের মাধ্যমে, তাহলে তো চিত্র অবশ্যই মনে থাকবে। তার কারণ হচ্ছে অ্যান্ডের ডি এর মতো এবং সামনে একটা গোল নটের মতো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি অ্যান্ড কনসেপ্টটার চিত্রটা আবার এঁকে দিচ্ছি এবং নট কনসেপ্টের চিত্রটাও এঁকে দিচ্ছি। আশা করি এই দুটো চিত্র যদি মনে রাখো তাহলে ন্যান্ডের চিত্রটা অটোমেটিক মনে থাকবে। এ এবং বিকে বসালাম এবং এ বি তৈরি করলাম ডি এর মাধ্যমে, ডি চিত্রটার মাধ্যমে, ডি এর মাধ্যমে নয়, ডি চিত্রটার মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছ। এইবার নটটা এঁকে দিলাম। নটের ক্ষেত্রে আমাদের একটা ত্রিভুজ এবং একটি ইনপুট ব্যবহৃত হয়। একটি ইনপুট মানে একটি তার ব্যবহৃত হয়। নটের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলো তার ব্যবহার করতে পারি না, আমাদের একটি তার ব্যবহার করে করতে হয়। তাহলে এ, তারপর ত্রিভুজের সামনে একটি গোল, তারপর এ বার। দেখো, খেয়াল করে দেখো এ বি হোল বারের ক্ষেত্রে ন্যান্ডের চিত্রটা কেমন হচ্ছে। এ এবং বি দুটি ইনপুট এবং তার সামনে ন্যান্ডের চিত্রটা এবং তারপরে তার দিয়ে বের হয়ে গেল এ বি হোল বার। আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।